ওকে, তো আজকে আমরা দেখব পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট পাথ সিলেকশন। পাথ সিলেকশন এবং ডিরেক্ট পাথ সিলেকশন হচ্ছে আপনার ফটোশপে আপনার যদি কোনো কিছুকে আপনার সিলেক্ট করতে হয় তো সেই সিলেকশনকে বলা হয় পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট পাথ সিলেকশন। তো দেখাচ্ছি, আমি আমার ফটোশপটা ওপেন করি। তো দেখেন, এখানে আমরা যখন একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করছি কন্ট্রোল এন দিয়ে, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সাইজ A4 দিয়ে মিলিমিটারের জায়গায় আমি হচ্ছে ইঞ্চি দিয়ে দিলাম, ইঞ্চি দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমাদের সামনে এরকম একটা চলে আসলো। আমরা একটা নতুন ডকুমেন্টস নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ধরুন একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল দিয়ে আমি হচ্ছে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এখন আমি হচ্ছে এখানে একটা লেয়ার নিলাম। এই লেয়ারে আমি কন্ট্রোল অল্টার ডিলিট চেপে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি চেপে হচ্ছে ডি সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে আমি এই কর্নারটাকে একটু ভিতরের দিকে নিয়ে আসবো, মানে একটু ব্যাকা হবে। তো আমরা এই জন্য কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টি ফর ফ্রি ট্রান্সফর্ম। এখন দেখেন এখানে আমাদের সিলেকশন, এই যে এটা হচ্ছে আপনার পাথ সিলেকশন টুল। আমরা যদি শুধু পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করি, এরপরে যদি আমরা কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি, দেখেন এখন কিন্তু আমার পাথ সিলেকশনটা করা যাচ্ছে না। আমরা ছোট বড় করতে পারছি, বাট পাথ সিলেকশন আমরা করতে পারছি না। আমাদের পাথ সিলেকশন করার জন্য আমাদের কি করতে হবে, ধরুন এখন আমি পেন টুলটা নিলাম। এখানে আমাদের পেন টুলটা কোথায়, এই যে পেন টুল। ধরেন এখন আমি পেন টুল নিয়ে আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চার কোনায় চারটা আমি একে দিয়ে দিলাম। ধরেন এখানে এসে আমি এখন শেষ করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি পাথ সিলেকশন টুলটা আবার সিলেক্ট করি, এখন আমি চাচ্ছি যে আমার এই জায়গাটাকে আমি সিলেক্ট করব। ধরুন আমি এটাকে সিলেক্ট করে দেখেন ড্র্যাগ করাতে পারছি। পাথ সিলেকশন মানে হচ্ছে আমি এই পুরো পাথটাকে সিলেক্ট করে ড্র্যাগ করতে পারছি। ঠিক আছে, আমি যে কোনো অংশ বা অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু আমি সিলেক্ট করে আপনার মুভ করতে পারছি। কিন্তু নিচে দেখেন আরেকটা আছে, এটা হচ্ছে ডিরেক্ট পাথ সিলেকশন। ডিরেক্ট পাথ সিলেকশনের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে এভাবে ড্র্যাগ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা ড্র্যাগ করতে পারছি। সো এটা হচ্ছে ডিরেক্ট পাথ সিলেকশনের কাজ। আবার ধরেন আমি হচ্ছে একাধিক পাথটাকে সিলেক্ট করবো। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ধরেন আমি এইটাকে ধরবো আর এইটাকে ধরবো, কিন্তু এখন আমি একটাকে কিন্তু আমি ধরতে পারছি না। দেখেন এভাবে যদি আমি ধরি, এরপর যদি আবার এটাকে ধরি, তাহলে হচ্ছে এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে। এখন আমরা এক্ষেত্রে কি করবো, আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করবো। ধরেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল ধরেই দুটোকে ড্র্যাগ করতে চাই, ড্র্যাগ কিন্তু আর হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় হচ্ছে আমরা বাইরে একটু সিলেক্ট প্রেস করবো, প্রেস করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে তারপরে শিফট ধরে আমরা হচ্ছে এই জায়গাটাকে সিলেক্ট করে দিব ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, ওকে, এবার হয়েছে আমাদের। তো আমরা যদি এখন আমরা কার্ভ করতে চাই, দেখেন আমাদের কার্ভ কিন্তু হচ্ছে একসাথে, কিন্তু আমরা কার্ভ করতে পারছি। ঠিক আছে, দেখেন এবার আমি চাইলে কার্ভ করতে পারছি, যে কোনো জায়গায় ছোট বড় করতে পারছি। এরপরে চাইলে আমি সাইজ ছোট বড় করতে পারছি, দেখতে পাচ্ছেন। সো এভাবে আমরা পাথ এবং ডিরেক্ট পাথ সিলেকশনের টুলের মাধ্যমে আমরা আমাদের শেপের যে সাইজটা এটাকে রিসাইজ করতে পারি। ঠিক আছে, সো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সো এরকম আপনারা কাস্টম শীট ক্রিয়েট করে আমাকে গ্রুপের মাধ্যমে পোস্ট করে দেখিয়ে দিবেন। ঠিক আছে, ফার্স্টে পেন টুল নিয়ে একটা শেপ ক্রিয়েট করবেন, শেপ ক্রিয়েট করে সেটাকে হচ্ছে আপনারা এভাবে আঁকা বাঁকা করে দেখিয়ে দিবেন। ঠিক আছে, ডিরেক্ট পাথ সিলেকশন মানে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে, যেমন আমি এখন যদি চাই
যে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এইখানে মিলাবো, দেখেন আমি কিন্তু এখানে মিলিয়ে দিতে পারছি। আবার যদি চাচ্ছি যে না আমি এটাকে এইখানে মিলাবো, আমি তাও করতে পারছি। এখন আমি যদি চাই যে এখানে আমি কালার অ্যাপ্লাই করব, কালারও অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? আমি যদি এইটাকে ধরি, এটাকে ধরে আমি যদি অল্টার ডিলিট প্রেস করি, তাহলে দেখেন পুরোটার মধ্যে আমার কালার চলে এসেছে। শুধু শেপের মধ্যে আমার কালার আসেনি, পুরোটা মধ্যে আমার আলাদা কালার চলে এসেছে। ঠিক আছে, সেরকম বিভিন্ন শেপ আপনারা ফার্স্টে ক্রিয়েট করবেন। যেমন এখানে আমরা কি বলে পেন টুল দিয়ে বিভিন্ন ধরনের আপনি হচ্ছে পাথ সিলেক্ট করবেন, সিলেক্ট করে পেন টুল দিয়ে আপনারা হচ্ছে কাজগুলো করবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন।